আসসালামু আলাইকুম। আমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত রিলেটেড আমাদের আরেকটা কোশ্চেন এখানে আছে। এক্স যৌগের 24.5 গ্রামকে বিশ্লেষণ করে 0.5 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম সালফার, 16 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। এক্স এর স্থূল সংকেত নির্ণয় করো। সো তাহলে এইখানে দেখেন, আমার এক্স একটা যৌগ যার এত গ্রামকে বিশ্লেষণ করে 0.5 গ্রাম হাইড্রোজেন। সো তাহলে যদি এরকম গ্রামে দেওয়া থাকে, আমরা প্রথমেই হচ্ছে শতকরা সংযুতি গুলা হচ্ছে বের করি। শতকরা সংযুতি থেকে তারপরে হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত এগুলো নির্ণয় করি। সো তাহলে প্রথমেই আসেন, দেওয়া আছে যৌগের মোট ভর এটা আছে হচ্ছে 24.5 এত গ্রাম। এখান থেকে বিশ্লেষণ করে আমরা 0.5 গ্রাম হাইড্রোজেন এটা পাইছি। দেখতে পারেন যে হাইড্রোজেন এর ভর এটা আছে হচ্ছে 0.5 গ্রাম। তারপরে হচ্ছে 8 গ্রাম সালফার, তাহলে সালফার এর ভর এটা আছে হচ্ছে 8 গ্রাম। তারপর অক্সিজেন এর ভর এটা আছে হচ্ছে আপনার 16। সো এখন আসেন তাহলে আমরা শতকরা সংযুতি বের করে ফেলি। তাহলে সুতরাং এই হাইড্রোজেন এর শতকরা সংযুতি, যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুতি হবে হচ্ছে, হাইড্রোজেন আছে 0.5 গ্রাম আর মোট ভর আছে 24.5 ইন্টু 100%। সো তাহলে আমরা দেখি এটা কত আসে। 0.5 ইন্টু 100 ডিভাইডেড 24.5, সো আসে হচ্ছে আপনার 2.04 এরকম। এটা আমরা পাই হচ্ছে 2.04। আচ্ছা, এরপরে সালফারের শতকরা সংযুতি, তো সালফার আপনার আছে হচ্ছে 8 গ্রাম আর মোট ভর হচ্ছে 24.5, এখানে 100% থাকবে। এত পার্সেন্ট। এরপর আমরা অক্সিজেন এর শতকরা সংযুতি যদি চিন্তা করি, অক্সিজেনের মোট ভর আছে 16 আর মোট আণবিক ভর এটা আছে 24.5 ইন্টু 100%। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আসে হচ্ছে 65.31 এত পার্সেন্ট। সো এই হচ্ছে আমরা যৌগে মৌলের শতকরা সংযুতিগুলো বের করে ফেললাম। এরপরে হচ্ছে এই মৌলের শতকরা সংযুতিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তো এটা তো আমরা আগের ইয়াতে লিখছি, পর্বগুলাতেই। তো নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তো প্রথমে আসেন আমার হাইড্রোজেন এইটা আমরা শতকরা সংযুতি পাইছি হচ্ছে 2.04, এর পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে এটা আপনার 2.04 এটাই আসবে। এরপরে আমরা যাই হচ্ছে সালফারের শতকরা সংযুতি আমরা পাইছি হচ্ছে 32.65। এটাকে তার ভর দ্বারা যদি আমরা ভাগ করি, পারমাণবিক ভর দ্বারা যদি ভাগ করি, সো তাহলে আসে হচ্ছে এটা আসে হচ্ছে আপনার 2.04, এটাই আসে 2.04।
4। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি আমরা পাইছি হচ্ছে 65.31। এটাকে ভাগ দিব তার পারমাণবিক ভর এটা দ্বারা। সো তাহলে আপনার আসে হচ্ছে 65.31 ডিভাইডেড 16, 4.08। এটা আসে আপনার 4.08। এইবার আমার প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে যে ছোট ভাগফল আছে, মানে প্রাপ্ত ছোট ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ করে, তো এই কথাগুলো তো আগে লিখছি এই জন্য লিখলাম না। তাহলে প্রথমে আসেন, আমার এখানে যে ভাগফলগুলা পাইলাম এর মধ্যে ছোট এই দুইটাই 2.04। তাহলে হাইড্রোজেন এটা হচ্ছে এই যে 2.04, এটাকে আমরা 2.04 দিয়েই ভাগ করব। সো তাহলে আসবে হচ্ছে 1। একইভাবে সালফার এটা আছে 2.04, এটাকেও আমরা 2.04 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 1। এন্ড দেন অক্সিজেন এটা হচ্ছে আপনার 4.08, এটাকে আমরা ভাগ করব 2.04। তো এটা দ্বারা ভাগ করলে আপনার 2ই আসবে। তারপর একটু দেখি, 4.08 ডিভাইডেড 2.04, তাহলে আসে হচ্ছে আপনার 2। তাহলে সুতরাং নির্ণেয় স্থূল সংকেত আমার হাইড্রোজেন আছে হচ্ছে একটা, তারপর সালফার এটাও আছে হচ্ছে একটা, এন্ড দেন অক্সিজেন এটা আছে হচ্ছে দুইটা। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণেয় স্থূল সংকেত। তো আমরা আণবিক সংকেতের আরো কিছু ম্যাথ দেখব। এখানে 4 নম্বরে দেখেন একটা ম্যাথ দিয়ে দেওয়া আছে এরকম, একটি জৈব অ্যাসিড বিশ্লেষণ করে 36.36% অক্সিজেন, 9.09% হাইড্রোজেন পাওয়া গেল। যৌগটির আণবিক ভর 88 হলে আণবিক সংকেত নির্ণয় করো। সো তাহলে দেখেন এখানে প্রথমেই হচ্ছে আমার যৌগে মৌলগুলোর শতকরা সংযুতি কি কি দেয়া আছে এগুলো আমরা একটু উঠায় নিই। মৌলগুলোর শতকরা সংযুতি, তো যৌগে মৌলগুলোর শতকরা সংযুতি দেখেন আমার প্রথমেই অক্সিজেন এটা আছে হচ্ছে 36.36 এত পার্সেন্ট। তারপর হাইড্রোজেন এটা আপনার আছে হচ্ছে 9.09%। তো আপনি দেখেন এই দুইটা যোগ করলে বোঝাই যেতেছে যে এটা 100 হবে না। তাহলে আমরা জানি যে একটা যৌগে মৌলগুলোর শতকরা সংযুতি হচ্ছে 100% হইতে হয়। তো এখানে তো যোগ করলে 100 হইতেছে না, তার মানে অবশ্যই এখানে আরো একটা মৌল আছে। আর একটা কি মৌল হইতে পারে? তো আমরা দেখতেছি এখানে লেখা আছে জৈব অ্যাসিড। জৈব, দেখেন জৈব যৌগে তো আমরা জানি মাস্ট কার্বন থাকেই। জৈব যৌগে সবসময় মাস্ট কি থাকবে? একটা কার্বন থাকবে। তাহলে এখানে অবশ্যই বোঝাই যায় যে কার্বন যেহেতু নাই, তাহলে বাকি যে সংযুতি সেটা অবশ্যই হচ্ছে কার্বনের। তো তাহলে কার্বনের পার্সেন্টেজটা কত হবে? তো আমরা জানি যে মৌলগুলার যোগফল হইতে হয় 100। তো দুইটা আছে এত, তাহলে আমরা 100 থেকে এই দুইটাকে বাদ দিলে বাকি পার্সেন্টেজটা হবে কার্বনের। তাহলে আমরা এইভাবে বের করে ফেলি যে 100 মাইনাস আপনার এই দুইটা হচ্ছে 36.36 প্লাস 9.09, তাহলে এই এত পার্সেন্ট। তো এটা আমরা একটু বাদ দিয়ে দেখি কত থাকে। 54 পয়েন্ট সামথিং। আচ্ছা দেখি আমি, 100 মাইনাস 36.36 প্লাস 9.09, আসে 54.55।
তো তাহলে এই হইলো আমার জৈব অ্যাসিডে মৌলগুলোর শতকরা সংযুতি। এবার মৌলগুলোর শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, এই কথাগুলো যেহেতু আগে লিখছি এই জন্য আমি এখন আর লিখলাম না। মৌলগুলোর শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তো জৈব অ্যাসিডে দেখেন প্রথমেই কার্বন, তো কার্বনের শতকরা সংযুতি হচ্ছে 54.55। এটা কার্বনের পারমাণবিক ভর 12, এটা দ্বারা আমরা ভাগ করব। তো ভাগ করলে দেখি আমরা কত আসে। 54.55 ডিভাইডেড 12, তাহলে এটা আসতেছে হচ্ছে আপনার 4.55। এরপর আমরা নেই হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের শতকরা সংযুতি আছে 9.09। এটাকে তার পারমাণবিক ভর 1 দ্বারা ভাগ করলে তো আমার এটাই আসবে 9.09। তারপরে আছে হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি আমরা পাইছি 36.36। এটাকে তার পারমাণবিক ভর 16 দ্বারা ভাগ করব। তো 16 দ্বারা ভাগ করলে এটা কত আসে যদি আমরা দেখি, 36.36 ডিভাইডেড 16, সো তাহলে আসে 2.27। তাহলে এই হচ্ছে বিষয়। এরপর আমাদের নিয়মটা কি ছিল, যে এই যে ভাগফলগুলো পাইলাম, এই প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে ছোট ভাগফল দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে, তাহলে এই তিনটার মধ্যেই আমরা ছোট দেখতেছি হচ্ছে এটা 2.27, তাহলে প্রত্যেকটাকেই আমরা 2.27 এটা দ্বারা ভাগ করব। সো তাহলে আসেন প্রথমেই কার্বন, এইটার ভাগফল ছিল 4.55, এটাকে আমরা ছোট ভাগফল 2.27 এটা দ্বারা ভাগ করব। তো ভাগ করলে আমার মানটা কত আসে, 4.55 ডিভাইডেড 2.27, সো আবার আসতেছে 2.004। দেখেন মূল মানটা আসতেছে 2.004। তো আমরা জানি যে এইখানে যে মানগুলা পাবো এই মানগুলা আসলে পূর্ণ সংখ্যায় নিতে হয়। তো পূর্ণ সংখ্যায় না আসলে চিন্তা করতে হয় যে এমন একটা সংখ্যা গুণ করব যেটা গুণ করলে পূর্ণ সংখ্যা হবে। তো এইখানে দেখেন আসলে এইখানে কিন্তু এরকম আসলে কোনো মান পাওয়া যায় না যে এমন একটা সংখ্যা গুণ করলে পূর্ণ সংখ্যা আসে। ক্লিয়ার? তো এখানে আপনি চাইলে ওই যে দেখা গেল 1000 গুণ দিলে তো তাহলে তো তখন এটা বিশাল বড় মান হয়ে যায়। সো এই জন্য এখানে আমরা কি করব, দশমিকের পরে এই যে 004 মানে এই মানগুলো আর ধরবো না, না ধরে এটাকে আমরা প্রায় 2 এই হিসাবে নিয়ে নিব। আচ্ছা তারপর আমি রিয়েল মানটা লিখে রাখি 2.004, এটাকে আমরা প্রায় 2 এটা নিতে পারি, মানে এখানে সবসময় পূর্ণ সংখ্যায় নিতে হয়। সো তাহলে এরপরে আসেন হাইড্রোজেন। হাইড্রোজেন এটাকে 9.09, এটার ভাগফল 9.09, এটাকে ছোট ভাগফল যেটা আছে 2.27 এটা দ্বারা যদি ভাগ করি তাহলে আপনার মানটা কেমন আসে, 9.09 ডিভাইডেড 2.27, সো এটা আপনার আসে হচ্ছে 4.004, এটা আসে হচ্ছে 4.004। তো এই মানটাও যদি খেয়াল করেন যে আপনি পূর্ণ সংখ্যায় আনতে চাইলে এখানে নরমালি আসলে এমন 2-3 সংখ্যাগুলা গুণ দিলে কিন্তু পূর্ণ সংখ্যা হয় না। এই জন্য আমরা কি করব, এইটাকে বলতে পারি যে এই মানটা আসলে 4 এর কাছাকাছি, দশমিকের পর 004। সো আমরা পূর্ণ সংখ্যা আকারে নিব। এরপরে আসেন হচ্ছে অক্সিজেন। অক্সিজেন এইটার ভাগফল আছে হচ্ছে 2.27, আর সবচেয়ে ছোট ভাগফল তো এইটাই, তাহলে এটা দ্বারাই যদি ভাগ দেই তাহলে মান আসবে হচ্ছে 1। সো তাহলে এইখানে আমরা এখন যে পূর্ণ সংখ্যাগুলো পাইলাম এগুলা দিয়েই হচ্ছে আমরা যে সংকেতটা পাবো সেটাকে আমরা বলি স্থূল সংকেত। তাহলে সুতরাং যৌগটির স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত আমরা কার্বন পাইছি হচ্ছে কয়টা, 2টা, হাইড্রোজেন পাইছি হচ্ছে 4টা, আর অক্সিজেন পাইছি হচ্ছে 1টা। সো আমাকে বের করা লাগবে আণবিক সংকেত। তাহলে আমরা লিখি যে ধরি
ধরি যৌগটির আণবিক সংকেত এটা হচ্ছে C2H4O, এইখানে আমরা একটা N ধরে নিলাম। এবার আসেন এই N এর মানটা আমরা বের করে ফেলি। সো আমরা জানি N সমান সমান, আমরা জানি যৌগটার আণবিক ভর ডিভাইডেড স্থূল সংকেতের ভর। তো আণবিক ভর তো আপনাকে দিয়েই দিছে 88, ক্লিয়ার? এগুলো কিন্তু এখানে লিখে নেবেন, দেওয়া আছে যৌগটির আণবিক ভর। তো এটা হচ্ছে 88, আর স্থূল সংকেতের ভর, ওই স্থূল সংকেতের এই যে এখানে আছে হচ্ছে কার্বন দুইটা, কার্বনের ভর 12 আছে, দুইটা 2 দ্বারা গুণ। হাইড্রোজেন এর ভর হচ্ছে 1 আছে, 4টা 4 দ্বারা গুণ। অক্সিজেনের ভর হচ্ছে 16। তাহলে এটা যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি, 88 নিচে 12 দুগুণে 24, আর 4 অক্ষে 4 আর 16, তাহলে 16 4 20 আর 24, তাহলে আপনার হয় হচ্ছে 44। তাহলে 44 88 এর মধ্যে 2 বার যায়, সো তাহলে n এর মান আমরা পাইতেছি হচ্ছে 2। তো এখন আসেন, তাহলে n এর মান যেহেতু পেয়ে গেলাম, তাহলে সুতরাং নির্ণেয় আণবিক সংকেত এটা হচ্ছে আমার নির্ণেয় আণবিক সংকেত C2H4O। এই n এর জায়গায় আমরা বসায় দিব 2। তাহলে এখন 2 দ্বারা যদি প্রত্যেকটাকে আমরা গুণ করি, তাহলে আসতেছে C4H8O2। বাস, তাহলে এটাই হচ্ছে আমার নির্ণেয় আণবিক সংকেত। এখন এইটাকে যদি আমরা একটু ভাঙা লিখি আর কি, যে জিনিসটা আসলে কেমন হতে পারে, এটা হচ্ছে দেখেন এই যে কার্বন আছে হচ্ছে 4টা, 1 2 3, আর যেহেতু এটা জৈব অ্যাসিড বলছে, তাহলে আরেকটা কার্বনের সাথে হচ্ছে আমার এই যে COOH থাকবে। আমরা জানি জৈব অ্যাসিডের চিহ্নই হচ্ছে এইটা, কার্যকরী মূলকই হচ্ছে এটা, যে কোনো একটা হাইড্রোকার্বনে যদি এই যে COOH থাকে, তাইলে আমরা সেটাকে জৈব অ্যাসিড বলি। বাস, তাহলে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলে, এখানে একটা হাত আছে, তাহলে বাকি 3 হাতে 3টা হাইড্রোজেন। এই কার্বনের দুই পাশে 2টা হাত আছে, তাহলে বাকি 2 হাতে 2টা হাইড্রোজেন। আমরা জানি কার্বনের যোজনী 4, মানে তার হাত 4টা, তাহলে এই কার্বনেরও দুই পাশে 2টা হাত দেখা যায়, তাহলে বাকি 2 হাতে 2টা হাইড্রোজেন। এখন আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে কার্বন আছে হচ্ছে আমার 4টা, এখানেও দেখেন কার্বন 4টা, হাইড্রোজেন আছে 3 2 5 2 7 আর 1 8, আর হচ্ছে এই যে অক্সিজেন 2টা। তাহলে এই হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। আমরা জৈব যৌগের নামকরণের বিষয়গুলো তো 11 অধ্যায় পড়ছি, তো সেই অনুযায়ী এটার নাম হয় মূলত বিউটানোয়িক অ্যাসিড। এই বিউটানোয়িক অ্যাসিডের আণবিক সংকেত হচ্ছে এটা।